নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড চিজ রোল। চলুন দেখে নেওয়া যাক ব্রেড চিজ রোল বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, ব্রেড চিজ রোল বানাতে আমার লাগছে ব্রেড, লাগছে ধনেপাতা, চিজ, নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, সেদ্ধ করা আলু, আর লাগবে ব্রেড ক্রাম্প। ব্রেড ক্রাম্প আমি বানাবো, তো ব্রেডগুলোর এই সাইডগুলো কেটে নেবো প্রথমে, তারপরে ব্রেড ক্রাম্পটা বানিয়ে নেবো। প্রথমে আমি একটা চপিং বোর্ডের মধ্যে ব্রেডগুলোকে নিয়ে সাইডগুলোকে কেটে নেব। সমস্ত ব্রেড আমি এইভাবে সাইডগুলো কেটে নেব, তারপরে এগুলো এই সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম্প বানাবো। দেখুন, আমার ব্রেডগুলো সব কাটা হয়ে গেল। এইগুলো দিয়ে আমি এবার মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেবো, দিয়ে ব্রেড ক্রাম্প বানিয়ে নেবো। দেখুন আমি কীভাবে ব্রেড ক্রাম্প বানাই। এই সাইডগুলোকে এইভাবে টুকরো টুকরো করে মিক্সিতে ভরে মিক্সিটাকে একবার ভালো করে ঘুরিয়ে নেবো, তাহলে আমার ব্রেড ক্রাম্প রেডি। দেখুন আমার ব্রেড ক্রাম্প বানানো রেডি। এবার আমি ধনেপাতাটাও টুকরো টুকরো করে কেটে নেবো, ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। আলু সেদ্ধগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটা এবার চিপারে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুটা আমি চিপারে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে নুন পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর ধনেপাতা। চিজ, এই আলুটাকে ভালো করে আমি মেখে নেব। দেখুন আমার আলুটাও মাখা রেডি। এরপর আমি রোলগুলো বানিয়ে নেব। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনাদের প্রথমে বলা হয়নি। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প করে জল দিয়ে গুলে নেব। ব্রেডের ওপর এইভাবে জল দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নিয়ে হালকা করে ফেলবো, ভীষণই হালকা হাতে। আলুর পুরটা এর মধ্যে দিয়ে এইভাবে করে আলুর পুরটা দিয়ে দেবো। সেটা চিজ, অল্প চিজ দিয়ে আবার এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো রোল বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সমস্ত রোল রেডি। এবার আমি কি করব, কর্নফ্লাওয়ারটার মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম। এবার আমি কি করব, কর্নফ্লাওয়ারটা নিয়ে গায়ে ভালো করে এইভাবে রোলগুলোর ওপর ভালো করে স্প্রেড করে দেবো। করে দেওয়ার পর যে ব্রেড ক্রাম্পটা রেখেছিলাম এর মধ্যে একটু নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম। দেখুন ব্রাশে করে যদি করতে অসুবিধা হয় কি করবেন, ব্রেডটাকে এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নেবেন। তারপর এইভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে ভালো করে কোট করে চেপে চেপে রোল বানিয়ে নেবেন। মুখগুলোও কিন্তু এইভাবে সিল করে দেবেন, এই যে এইভাবে। দেখুন কোট করে নিলাম।
চেপে এইভাবে কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার বেরও করে দেবেন, প্রচুর সোপ করে জানেনি। বাস এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেবেন। আবার ব্রেড ক্যাম্পের মধ্যে এইভাবে চেপে চেপে এই সময় মুখটাকেও সিল করে নেবেন খুব ভালো করে। দেখুন আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি। এটা ব্রাশ করে করে বানিয়েছি, আর এগুলো ডুবিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর বানিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ব্রেড রোলগুলো আমি ছেড়ে দেবো, খুব হালকা হাতেই ভেজে নেবো। আমি প্রচুর কিন্তু তেল দিইনি, দেখতেই পাচ্ছেন অল্প তেল দিয়েছি। দেখুন ব্রেড চিজ রোল এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত আমার ব্রেড রোলগুলি ভেজে নেব। এই দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আমি আপনাদের আর একটা পদ্ধতিতেও ভেজ রোল করে ব্রেড চিজ রোল করে দেখাচ্ছি। যারা তেলে ভাজা খেতে চাইছেন না তারা এরকম তাওয়া নিয়ে নেবেন, তাওয়াটা গরম হতে দেবেন প্রথম, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার কড়াইয়ের তেলটা তো গরমই ছিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে সাইড দিয়ে অল্প দিলাম, বেশি দিইনি। দেখুন এবার গরম হয়ে গেছে আমার তাওয়াটা, আমি এবার এর মধ্যে রোলগুলো এইভাবে বসিয়ে দেবো। এইভাবেও আপনারা রোলগুলো ভাজতে পারেন। এটা ভাজতে কিন্তু তাওয়ায় বানাতে কিন্তু একটু ধৈর্য লাগে, ছুরি ধৈর্য লাগে। দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। দুভাবেই বানানো যায়, যার যেভাবে পছন্দ সে সেইভাবে বানাবে। ব্রেড চিজ রোল আমার রেডি তাওয়ার মধ্যে। দেখুন আমার ব্রেড চিজ রোল রেডি। এগুলো হচ্ছে তেলে ডিপ ফ্রাই করা, আর এগুলো হচ্ছে তাওয়ায় করা। আপনারা চাইলে ওপর থেকে একটু করে চাট মশলা এইভাবে স্প্রিঙ্কেল করে দিতে পারেন, আর অল্প করে বিট নুন। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন চিজটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্রেড চিজ রোল দুরকমভাবে। তো আপনারা এগুলো ঘরে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।